নমস্কার, আদাব। আমি এসেছি আজকে আপনাদের মাঝে নাটোরের কাঁচাগোল্লা বানাবো। দেখেন হাতে কি সুন্দর নাটোরের কাঁচাগোল্লা বানানো যায়। আমি বানাচ্ছি। দেখেন কড়াই আমি এখন চিনি দিব। এখানে চিনি দিয়ে একটু নেড়ে দিব। চিনি দিয়ে নেড়ে নেব, খুব একটা বেশি নাড়বো না। এখন আমি এই যে দুধটা ক্ষীর করে নিয়েছি, দেখুন দুধটা ক্ষীর করে নিয়েছি। 1 কেজি দুধ জ্বালিয়ে কমিয়ে নিয়েছি আমি। একদম ক্ষীর করে নিতে হবে। এখন আমি ছোট এলাচ দিয়ে দিলাম এর মধ্যে। দুধটা আর একটু জাল হবে। এখন আমি এর মধ্যে একটা কিশমিশ দিলাম। দেওয়ার পর এই যে আমি ছানাটা জাল দিয়ে নিয়েছি, এটা আমি দিব। আমি এখন এর মধ্যে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিব, তারপরে গুঁড়া দুধ দেওয়ার পরে আমি আরেকটু চিনি দিব। মিষ্টির যে খাবার যদি ঠিকমতো মিষ্টি না হয় তাহলে খেতে স্বাদ লাগে না। এটা হচ্ছে নিয়ম। মিষ্টির খাবারে মিষ্টি দিবেন না, তা কি হয়? দেখুন আমার কাঁচাগোল্লাটা হয়ে আসছে। এভাবে রান্না করবেন, দেখবেন খুব স্বাদ। লুচি দিয়ে খাবেন, শুধু শুধু খাবেন। ঠিক মতো দুধটা যদি জাল দেওয়া যায়, ছানা যদি আরেকটু বেশি হয় আরও ভালো হয়। আমি 1 কেজি দুধের ছানা দিছি। দেখেন খেতে খুব স্বাদ লাগে। আপনারা বাসায় রান্না করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, টুক করে একটা লাইক দিয়ে দিবেন, আমি খুশি হব। কমেন্ট করবেন, শেয়ার ইট করবেন। দেখুন কি সুন্দর একটা রেসিপি। আপনারা বাসায় রান্না করবেন এভাবে, খুব খেতে স্বাদ। দেখুন আমার সুন্দর কাঁচাগোল্লা রান্না হয়ে গেছে। এরকম করে রান্না করবেন, খাবেন, দেখবেন খুব ভালো লাগে। লুচি দিয়ে খেতে খুব মজা লাগে। দেখুন খুব সুন্দর একটা রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আবার দেখা হবে আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে।